ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি বাধাগ্রস্ত করতেই পশ্চিমা শক্তিগুলো পরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তেহরানের পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে দীর্ঘ নীরবতা ভেঙে এসব কথা বলেন খামেনি। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এ সময় তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। খামেনির ভাষ্য, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে, তারা মূলত দেশের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না। খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিদেশি মদদে যারা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।